দিয়ে রুই মাছ, বড় রুই মাছ, মাছগুলি ভাজতেছি। আসসালামু আলাইকুম। এখন বড় রুই মাছগুলি হালকা ভাজে নিতে হবে। পেটির মাছ বেশি ভাজা যাবে না, শক্ত হয়ে যাবে, তাই হালকা ভাজবেন। তারপরে নারিকেলের দুধ আর টক দই দিয়ে রান্না করব। তাই মাছটি ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ তুলে নিলাম। এখন পেঁয়াজ পেস্ট আর গরম মশলা, তেজপাতা তেলে দিয়ে দিছি। এখন আদা রসুন পেস্ট আর ভালো করে এটা কষাইতে হবে, কারণ পেঁয়াজের ফ্লেভারটা, আদা রসুনের ফ্লেভারটা জানি না থাকে, ফ্লেভারটা জানি সুন্দর আসে। এখন ভালো করে কষানোর পরে এখন দুধটা দিয়ে দিলাম, নারিকেলের দুধ দিয়ে কিছুক্ষণ কষাবো। তারপরে এটার ভিতরে ফ্লেভারটা সুন্দর আসলে পরে তেল ছাড়লে তারপরে আমরা আবার এখন টক দইটা দিয়ে দিলাম, কারণ এটা বাসায় রান্না করে খায়া দেখবেন, খুবই মজা। পোলাও দিয়ে বিশেষ করে, আমি মাঝে মাঝে নারিকেলের দুধ দিয়ে রান্না করি, কিন্তু ঝালটা আজকে কোরমা করতেছি টক দই আর নারিকেলের দুধ দিয়ে। এটা পোলাও দিয়ে খুবই মজা। এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচের ঝালটা, আমি এখানে শুকনো মরিচ এগুলো ব্যবহার করব না, কাঁচামরিচ। এখনও বাকি দুধ যেটা ছিল সেটা দিয়ে দিলাম, একটু চুলায় রাখবো। তারপরে এখন আমি এটা করব, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো দিয়ে নারিকেলের দুধ দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম সুন্দরভাবে এটা হবে, বয়েল হবে, তারপরে তেলের উপরে আসবে। এখন এটা হইতেছে। যারা রান্না না পারেন আমার ভিডিওটা দেখতে পারেন, কারণ আমি খুব ছোটোভাবে সুন্দর করে দেখাইছি, জানি শেখা যায়। আর আমি ব্লগিং করি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করি। এখন চিনিটা দিয়ে দিলাম, কারণ টক দই দেওয়া হয়েছে, এখানে টকের পরিমাণটা মিষ্টি দিয়ে, এটা টক মিষ্টি ঝাল কুরমা, এটা পোলাও দিয়ে খাওয়ার জন্য। চিনিটা আপনাদের আন্দাজ মতো দিবেন, এটা স্বাদ মতো, এটা আপনার ইচ্ছা। এখন মোটামুটি কুরমাটা হয়ে গেছে। পেঁয়াজ ব্রাউনটা দিয়ে দিলাম। পেঁয়াজ ব্রাউনটা দিয়ে কিছুক্ষণ চুলায় রাখতে হবে, ফ্লেভারটা সুন্দর আসার জন্য আর তরকারি ঝোলটা ঘন হওয়ার জন্য। তাই আমার রান্নাটা যদি ভালো লাগে, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আবার সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসব। এখন কারেন্ট চলে গেছে। আল্লাহ হাফেজ, আমার রান্নাটা হয়ে গেছে। ভালো থাকবেন।